অনেকেই প্রশ্ন করেন যে হুজুর অসুস্থতার কারণে আমি রোজা রাখতে পারি না, এখন করণীয় কি? ভাইয়েরা আমার, মানুষ অসুস্থতা হলো দুই প্রকার, একটা হইল স্থায়ীভাবে রোগ আর একটা হইল অস্থায়ীভাবে রোগ। স্থায়ীভাবে রোগ হলো যেমন বার্ধক্য অথবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ডক্টর পরামর্শ দিয়েছে সে আর কোনোদিন সে ভালো হবে না, এটা হলো স্থায়ীভাবে রোগ। আর অস্থায়ীভাবে রোগ হলো যেমন কারো পেটে ব্যথা হয়েছে, মাথায় ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, ফক্স হয়েছে, এগুলো হলো অস্থায়ীভাবে রোগ। 5 দিন 7 দিন 2 দিন পরে সে সুস্থ হয়ে যাবে, এটা হলো অস্থায়ীভাবে রোগ। এই জন্য অসুস্থতার কারণে রোজা ভঙ্গ এটা দুইভাবে করতে পারে। একটা হলো স্থায়ীভাবে, যেমন কেউ যদি বার্ধক্য হয় সে স্থায়ীভাবে রোজা ভঙ্গ করতে পারবে। কেউ যদি এরকম রোগ হয় যে জীবনেও আর ভালো হবে না, ডক্টর পরামর্শ দিয়েছে, সে স্থায়ীভাবে কন্টিনিউ রোজা ভঙ্গ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এই জন্য এই সমস্ত ব্যক্তিরা ফিদিয়া দিয়ে দিবে। যারা রোজা রাখতে একেবারেই বার্ধক্য একেবারেই রোগমুক্ত হবে না, তারা রোজার প্রতিদান হিসাবে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়াটা কি? সম্ভবত 1.5 কেজি চাউল হয়ে যাবে, কম বেশি হতে পারে। 1.5 কেজি চাউল একটা রোজার পরিবর্তে একটা মিসকিনকে দিয়ে দিবে। এই হিসাবে 30টার রোজা যদি হয়, 45 কেজি চাউল দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার সে করতে পারে নাই, একটা মিসকিনকে দিয়ে দিবে, এতে তার কাফারা আদায় হয়ে যাবে। অথবা এটা যদি সক্ষম না হয়, তাহলে একটা গরিব মানুষকে দীর্ঘ একটা মাস সে খাবার গ্রহণ করাইবে, অর্থাৎ খাবারের বন্দোবস্ত ওই লোকটা করবে যে লোকটা রোজা ভঙ্গ করতেছে স্থায়ীভাবে। তাহলে তার রোজার উপরে তার উপরে যে রোজা ফরজ হয়েছিল সেটা তার জিম্মাদারি আদায় হয়ে যাবে। আর অস্থায়ীভাবে কেউ যদি রোগ হয়, 5 দিন রোগ হয়েছে অথবা 7 দিন সে অসুস্থ, মাথা ব্যথা, পেটে ব্যথা, ডায়রিয়া, তাহলে যতদিন সে রোগগ্রস্ত থাকবে এতদিন সে রোজা রাখতে পারবে না। 5 দিন যদি রোগগ্রস্ত থাকে, তাহলে রোগ সারার পরে রমজান চলে যাওয়ার পরে 5টা রোজা রাখবে, এতে তার কাফারা আদায় করার কোনো প্রয়োজন নাই, কারণ সে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে নাই। আর ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে 60টা রোজা একাধারে রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাদ্য দান করাইতে হবে। এই জন্য অসুস্থতার কারণে কেউ যদি রোজা ভঙ্গ করে, তাহলে তার কোনো সমস্যা নাই, পরবর্তীতে সে আদায় করে নিলেই হবে। জয়টা দিন সে রোজা রাখতে পারে না, ওইটা দিন অর্থাৎ ওইটা রোজা আদায় করলেই তার জিম্মায় যে রোজার ফরজ ছিল সেটা আদায় হয়ে যাবে।